সিউড়িতে এমএসএমই উদ্যোক্তা সচেতনতা কর্মশালা অনুষ্ঠিত হলো। স্বনির্ভরতার পথে নতুন দিশা পেলেন সম্ভাবনাময় উদ্যোগপতিরা। ভারত সরকারের অতি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ মন্ত্রকের উদ্যোগে এবং সিউড়ির নবদিশা ওয়েলফেয়ার সোসাইটির সহযোগিতায় মঙ্গলবার সিউড়ির ডাঙ্গালপাড়া প্রজাপতি অনুষ্ঠান ভবনে অনুষ্ঠিত হলো উদ্যোক্তা সচেতনতা কর্মশালা। জেলার সম্ভাবনাময় নতুন ও ক্ষুদ্র উদ্যোক্তাদের স্বনির্ভর করে তোলা এবং সরকারি বিভিন্ন সুযোগ সুবিধার সঙ্গে পরিচিত করানোর লক্ষ্যেই এই কর্মশালার আয়োজন করা হয়। জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত হস্তশিল্পী, কুটির শিল্পের সঙ্গে যুক্ত নারী পুরুষ এবং নতুন ব্যবসা করতে আগ্রহী অত্যন্ত ৬৫ জন অংশগ্রহণকারী কর্মশালায় উপস্থিত ছিলেন। উদ্যোক্তা হিসেবে কিভাবে পরিকল্পিতভাবে ব্যবসা শুরু করা যায়, সরকারি প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা, সুযোগ, ব্যাংক ঋণ ও প্রাপ্তির প্রক্রিয়া, প্রয়োজনীয় মূলধনের সংস্থান, পণ্যের মনোনয়ন এবং আধুনিক বিপণন ব্যবস্থা এবং বাজারজাতকরণের বিভিন্ন কৌশল নিয়ে বিশদ আলোচনা করেন উপস্থিত বিশেষজ্ঞরা। बैंक से रिलेटेड कोई भी दिक्कत है तो उसमें आप मुझसे बात कर सकते हैं। दूसरा चीज़ सर ने भी बोला क्योंकि मेरा भी 2 बजे से प्रोग्राम है, इसलिए मैं फर्स्ट में सर से रिक्वेस्ट किया था कि मेरे को स्टार्टिंग में ही यहाँ से करा कर मुझे नेक्स्ट प्रोग्राम में अटेंड कर सकते मैनेजर साहब এবং সেই সঙ্গে আমাদের প্রদীপ কুমার দাস কলকাতা থেকে এসেছেন, আমাদের জেলা শিল্প কেন্দ্রের যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন জেলা ব্যবস্থাপক ডিস্ট্রিক্ট ম্যানেজার এবং সেই সঙ্গে আমাদের ঘরের যিনি মানুষটি রয়েছেন এবং আমাদের আজকের আমরা আজকে এখানে এসেছি এক দিবসীয় এন্টারপ্রেনিয়রশিপ অ্যাওয়ারনেস প্রোগ্রাম করতে, যেটা হচ্ছে মানুষকে জাগ্রত করা, তাকে জাগিয়ে তোলা এবং এই মোটিভেশনাল পার্টের জন্য আমাদের এই প্রোগ্রাম, যেখানে আমাদের স্টেট গভর্নমেন্ট থেকে জিএম ডিআইসি ছিলেন বীরভূমের এবং তার সাথে এলডিএম ছিলেন যিনি লিড ডিস্ট্রিক্ট ম্যানেজার, সমস্ত বীরভূম ডিস্ট্রিক্টের ব্যাংকের মধ্যে সমন্বয় সাধন করেন। তার সাথে আমাদের কলকাতা থেকে ডাইরেক্টর স্যার ছিলেন এবং আমরা কিছু আধিকারিক ছিলাম এবং আমরা সিউড়ি নবদিশা ওয়েলফেয়ার সোসাইটির সাথে এই কাজটাকে সম্পন্ন করলাম। আজকে যেটা আমাদের ভালো লেগেছে, এই প্রোগ্রামে যে ৬৫ জন মানুষ এসেছেন তার মধ্যে ধরতে গেলে 90%ই মহিলা এবং আজকের দিনে যে মা বোনেদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের রাজ্য সরকার এবং ভারত সরকারের যে প্রচেষ্টা, তার একটা ফল আমরা আজকে দেখতে পেলাম বীরভূমে সিউড়িতে, যে তাদের উপস্থিতি এবং সমগ্র ভারতবর্ষে যে 9 কোটি আমার রেজিস্টার্ড ইউনিট রয়েছে বা এমএসএমই এবং তার মধ্যে প্রায় 40 কোটি আমার এমপ্লয়মেন্ট জেনারেশন, অর্থাৎ 40 কোটি মানুষ এমএসএমইতে চাকরি করে। যেখানে আমরা মাত্র 3-4 জন যদি ফ্যামিলি দেখি তাহলে দেখতে হবে 100 কোটির ওপর মানুষ কিন্তু এমএসএমইর সাথে জড়িত। তো এটাই আমরা এই বিষয়ে গর্বিত এবং যখনই কোনো মানুষ আমাদেরকে ডাকছে আমরা সেখানে পৌঁছে যাচ্ছি। অনেক ধন্যবাদ, আপনারা এটা কভার করুন। আমার নাম তাপস রায়, অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর, ব্রাঞ্চ এমএসএমই ডিএফও দুর্গাপুর। किसी का होगा 8%, किसी का 8.5 होगा, किसी का 8.5 होगा, किसी का 9 होगा, थोड़ा भी किसी को। दूसरा है पैसा, काम आपको करना है। आप लोगों को जितना फंड चाहिए विदाउट सिक्योरिटी, आपको कंपनी सेक्टर में 10 करोड़ तक बोला, यहाँ पे आप सबको सबूत बताएंगे कि आप अगर 10 करोड़ तक का लोन अप्लाई करते हैं तो आपको विदाउट सिक्योरिटी